রাত্র গভীর হয়ে গেল। ওইখানে যাওয়ার পর তাকায় দেখে গো একটা যুবক আরামের ঘুম হারাম কইরা লাঠি লইয়া নবীরে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এই যুবককে জানেননি? যুবকের নাম হইল হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কি না? ডাক দিয়া কয়, যুবক রে, বহু দূর থেকে আসছিলাম, মোহাম্মদ রে একটু দেখ না, সুযোগ কইরা দে। না, আমি তোমারে চিনি না, মক্কার মানুষগুলো ভালো না, আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীর আঘাত করছি গো, না তোমারে ভিতরে যাইতে দেওয়া হবে না, আমি তোমারে চিনি না। উনি ডাক দিয়া কয়, নবীজির চেহারাটা একটা নজর দেখার জন্য 150 বছর আমি রাস্তায় কাটাই দিছি। সুবহানাল্লাহ। সালমান ফারসি যখন তর্ক বিতর্ক করে হযরতে আবু বকরের সঙ্গে, আল্লাহর নবী তাদের কথাগুলো ভিতরের কামরায় বইসা শুনল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমার সালমান ফারসিরে আর কষ্ট দিও না গো, আমি রুহের জগতে তারে কালেমা পইরা মুসলমান বানাই দিছি। ওই দরওয়াজাটা খুইলা দাও। দরওয়াজা খোলার পরে যখন ভিতরে ঢুকলো, সালমান ফারসি কয়, মনে হয় পূর্ণিমার চাঁদ আমি নিজের চোখে দেখলাম। আর জোরে কোন? নবীর কাছে যখন হাদিয়া দিল, নবী হাদিয়া গ্রহণ করল, জায়গা আবার আরেকদিন মনে আপনারে দেখে আমার তৃপ্তি মিটে নাই, কয় আবার আসমনে। ঠিক আছে, আবার নিজের বাড়িতে চইলা গেল, কারণ ওই দিকটা তো মালিকের কাজ করতে হয়। ঠিক কিনা? কয়েকদিন পরে আবার খাজুর লইয়া নবীজির কাছে আসলো। ডাক দিয়া কগো পয়গম্বর, এই যে লন আমার পক্ষ থেকে কিছু খেজুর আনলাম, এগুলো সদকা। নবী কয়, আমার জন্য সদকা জায়েজ? ওই যে পাদ্রীর কথা আর এই কাজে মিল আছে না নাই? ডাক দিয়া কয়, পয়গম্বর, দিলের ভিতরে একটা তামান্না গো, কেমনে কইতাম, এটা তো বেয়াদবি হইয়া যায়। ও পয়গম্বর, আমি কেমনে কইতাম, আপনার নিচে গার থেকে জামাটা একটু নিচে নামান, একজন আলেমের সামনে কথাটা তো মানায় না। ঠিক কিনা? সাধারণত ভাবে দেখবেন আমাদের মুফতি হাতেম সাহেব হুজুরের কাছে গিয়েও তো এই কথা বলা দ্বারা আমার ক্ষমতা নাই, সাহস হইব না, বেয়াদবি হয়ে যায়, গুন গুন কইরা ডানে বামে ঘুরে। আল্লাহর নবী কয়, এরে সালমান, তোমার বলার কোনো প্রয়োজন নাই গো, তুমি কি বলতে চাও আমার আল্লাহ আমারে জানাই দিছে। এই দুনিয়ায় আমাদের কারোই থাকার কোনো ক্ষমতা, সব চাইতে ক্ষমতার মালিক কে? জোরে কয়। এতদিন যাদের ক্ষমতা ছিল সব পলায় গিয়া ইন্ডিয়া আশ্রয় লইছিল। এখন আবার এক গ্রুপ আছে, সামনে কয়দিন পরে আরেক গ্রুপ আইব। যদি তারাও খারাপ করে, তারাও আবার পালানোর জন্য মায়ানমার যাইব। ঠিক নিও? মালিককে সন্দেহ আছে কোন? দুনিয়াতে কার ক্ষমতা চলে? মাটির নিচে কার ক্ষমতা চলে? তাহলে ইবাদত করব কার? দরকার আছে না নাই? কথা একটু জোরে মোরে কইেন, কারণ আপনি অনেকের অঙ্গা নিয়ে বসছে তো। জোরে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন, যেটার ঘুমাইছে আলহামদুলিল্লাহর আওয়াজ জোরে হলে হ্যাঁ কইব কি ঠাডার আওয়াজ হইল নাকি? আর ঘুম থাকবো না, যাইব গা। আল্লাহ আমিন কর। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর উম্মত আমাদেরকে বানাইছেন কে? কোনো সন্দেহ আছে? গোটা পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে মায়ার নবী দিয়েছেন। ঠিক কিনা? এর চাইতে বড় নিয়ামত আর হইতে পারে? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানাইলেন। ও পয়গম্বর আদম, যদি জান্নাতে থাকতে চাও তাইলে নিষিদ্ধ ফল তুমি খাইবা না, মা হাওয়া তুমিও খাইবা না। ইবলিস শয়তান জুব্বা একটা লাগাইয়া মাথার ভিতরে পাগড়ি পইরা হুজুরের বেশ ধারণ কইরা দরওয়াজার ভিতরে ডাক দিয়া কয়, ও হাওয়া, জান্নাত কেমন লাগে? কয় ভালোই দ। থাকবা না যাইবা গা? কয় না থাকমু। যদি থাকতে চাও তাহলে একবার হইলেও নিষিদ্ধ ফল খাও। পরামর্শ সঠিক না ভুল?
পরামর্শ বল, কিন্তু যেই বেশটা ধরছে গো এটা তো হুজুরের বেশ, ঠিক নি? জুব্বা পইরা মাথায় পাগড়ি লাগাইয়া বদমাশি করলেও মানুষ বিশ্বাস করে না, কইব খাইছি রে তোর জুব্বা লাগাই হ্যাঁ এমনি কাম করতা রে, কইব নিও কই না এবারে মিশা কথা কইব যে এবার জুব্বা পড়ছে আছে না নাই এখন বক্তা যাচাই করে না, যাচাই না করে গিয়ে মনে করেন বাস খাইয়ে দোলাইছে, আল্লাহর আদেশ অমান্য করছে, থাকার আর ক্ষমতা আছে? জান্নাত থেকে বের হয়ে গেল, কাঁদলো ৩৬০ বছর। কত বছর? ৩৬০ বছর কান্নাকাটি করলো, কোনো ফায়দা হয় না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ও আমার রব, আমি আমার নফসের উপর জুলুম করলাম, আপনি যদি ক্ষমা না করেন মাফ করনেওয়ালা আর কেউ মাফ করে কি? পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে কি? কাম হয় না। হঠাৎ করে দেখলো আল্লাহর আরশের পায়ার ভিতরে নবী মুহাম্মদের নাম লেখা। সুবহানাল্লাহ। আদম রূপে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া, তোমার সাথে কাহার নামটা লিখলা গো রাখিয়া? আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আদম পয়গম্বর কয় আল্লাহ আমার মনে হয় নামটা তোমার বড় ভালোবাসার মহব্বতের, দেন না গো এই নামটারে উসিলা বানায় আমারে মাফ কইরা দেন। আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর আরো আগেই যদি ক্ষমা চাইতাম, আমি আরো আগেই বন্ধুর খাতিরে তোমারে মাফ করে দিতাম। আরো জোরে কোন। এজন্য নবীর মোহাব্বত দরকার আছে না নাই? এজন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ ডাক দিয়া কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও হাবিব আপনি আপনার পরমেশ্বরদের উম্মতদেরকে ডাক দিয়া কোন কি কইতাম, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় জোরে আওয়াজ দিয়া কইবেন আমরা সবাই আল্লাহরে ভালোবাসি কি না? ভালোবাসি নিও। ভালোবাসলেই হবে না যুবক মুরব্বী বাবা গো, একজনকে পাইতে হইলে সিস্টেম অনুযায়ী আগাইতে হয়, ডাইরেক্ট যাওয়া যায় না, ঠিক কি না? কয় ডাইরেক্ট যাওয়া যাবে না, কি করতে হবে? কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর আপনি কোন আপনার সুরত সিরত যদি তারা ধারণ করতে পারে, আপনারে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দিমু। তাইলে আল্লাহরে পাইতে হইলে নবীরে আগে পাওয়ার দরকার আছে না নাই? নবীর মহাব্বত দরকার আছে না নাই? নবীরে সাহাবারা যেমন মহাব্বত করলো, আমরাও মহাব্বত করি, একই না পার্থক্য আছে? পার্থক্য আছে নিও। সাহাবারা মহাব্বত করছে শরীরের তাজা রক্ত দিয়া, আর আমরা মহাব্বত করি জিলাপি লইয়া, ঠিক নেই? জোবান নজমের সময় জিলাপি মসজিদ কম হইলে একজন আরেকজনে ঘুষায় মুখ মুখ ফাড়ায়, আসেনি? সবে বরাতের সময় মিষ্টি কম পাইছে, এর লেগে দুজন মারামারি লেগে একজন বাইরে হইলেছে, আসেনি? সাহাবারা কি ইত্যাদি করছিল? সাহাবাদের রক্তের ওপর ভর করে এদেশে ইসলাম এসেছে, কমপ্লিট ইসলাম পাইলেছি, ঠিক কিনা? নবীরে যদি বন্ধু বানায়, যেই ব্যক্তি নবীরে বন্ধু বানাইলো তার দাম আল্লাহ জমিনে এবং কবরেও বাড়াই দিছে, ঠিক কিনা? হেদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে কোন। নবীজির একজন সাহাবা ছিল, নাম হইল সালমান ফার্সি। ই নাম কইলাম? সালমান ফার্সি একজন বালক, বয়স হইল মাত্র 7 বছর। তার বাবা ছিল একজন অগ্নি পূজক, মূর্তির পূজা করত। ডানে বামে নজর দিবেন না মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার। বাদশাহ কোন কোন কিতাবে লেখছেন তার বাবা ছিল একজন উজির, সে আগুনের পূজা করে, মূর্তির পূজা করে। সন্তানরে বড় মোহাব্বত করে, বাহিরে পাঠায় না, কয় বাহিরের আবহাওয়া ভালো না, বাহিরে গেলে রোগ হইব, করোনা হইব, এটা হবে, ডেঙ্গু হবে, বিভিন্ন ভয় দেখায়।
ধনী মানুষের সন্তানগুলো দেখবেন এমনি একটু সেফ বেশি কইরা রাহেনি ধরে কন্যা গেলে এ ভাই হঠাৎ করে একদিন একটা কাজের প্রয়োজন ছেলেকে ডাক দিয়া কয় তুমি অমুক জায়গায় যাইবা আবার সন্ধ্যা হওয়ার আগে আগে চইলা আইবা সুবহানাল্লাহ কোন হেদায়াত আল্লাহ কেমনে দেয় হেদায়াতের নূর আল্লাহ কেমনে জ্বালায় দেয় দেখেন ভাইয়েরা আমার সালমান ফার্সি চলে গেল যাবার পর পথিমধ্যের ভিতরে একটা ছোট একটা তাঁবু দেখলো তাঁবুর ভিতরে বৈশা কিছু মানুষ কি একটা কিতাব জানি পড়ে সেটাও তো বিষয় না কিতাব পড়ে কিছুক্ষণ পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে সালমান ফার্সি ডাক দিয়া কয় ও তাঁবুর লোকেরা তোমরা কোত্থেকে আসছো কি তোমার পরিচয় গো কেনই বা তোমরা তেলাওয়াত করো আবার কান্দো কেন কি তেলাওয়াত করো তারা ডাক দিয়া কয় আমরা তৌরাত কিতাব তেলাওয়াত করি আর কান্দি কেন জানেন এই তৌরাত কিতাবের ভিতরে একজন মহামানুষের আলোচনা করা হয়েছে মহামানবের আলোচনা করা হয়েছে ওই ব্যক্তির কথা যখন সামনে আসে গো চোখের পানি ফালাইতে রাখতাম পারি না লোকেরা ডাক দিয়া কয় তার নাম হইব মুহাম্মদ মুহাম্মদ দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর হবে ওই সময় পর্যন্ত মনে হয় হায়াত পাইতাম না যদি হায়াত পাইতাম আমরা মুহাম্মদের পাওগুলো বারবার দোয়াই দিতাম সুবহানাল্লাহ ডাক দিয়া কয় কোথায় তার জন্ম ঈমান লইয়া মুহাম্মদের চেহারাটা একবার দেখব আমার আল্লাহর বন্ধুর খাতিরে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব আর জোরে কয় কালিমাটা কি হইব কয় কালিমা হবে লা ইলাহা লা ইলাহা যেই ব্যক্তি কালেমা পড়বে মুহাম্মদকে পাইল সে নবীর উম্মত হয়ে যাবে কই তোমরা আমারে কালিমা পড়ায়া দাও আমি নবীর দেখি নাই নবীজি ওই সময় জন্মগ্রহণ করেন নাই নবীজি দুনিয়াতে আগমন করে নাই আমার ভাইরা গো সালমান ফার্সি কালেমা পইরা মুসলমান হয়ে গেল হেদায়েতের রাস্তা ঘুরাই দিল কে জোরে কয় না অথচ তার বাবা করে আগুনের পূজা মূর্তির পূজা ঠিক কিনা বাড়িতে আসার পর ডাক দিয়া কয় বাবা গো এই রাজদরবারে আর কোনোদিন মূর্তি পূজা চলবে না বাবাই কয় দেখছস এরে কি লেগে পাঠাইছিলাম আর কি খবর লইছি হেদায়েত দিছে কি হেদায়েত দিল ডাক দিয়া কয় বাবা জমিন আল্লাহ বানাইলো আসমান আল্লাহ বানাইলো সুতরাং এই জমিনে আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে আমার ভাইয়ারা ও মুরব্বী বাবারা গো তুমি কি কও কয় মূর্তি টুর্তি সব এগুলো ভেঙে ফেলে দাও মুসলমান কোনোদিন মূর্তি পূজা করতে কেউ যদি খুশি হয় বেজার ওইটা ব্যক্তিগত ব্যাপার কোরআন হাদিসের বাহিরে আমরা যাইতে পারব আমার ভাইয়ারা বাংলাদেশে একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন হয়েছে এই ইস্যু দইরা কত শত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেল দিছেনি আল্লাহ কয় ক্ষমতা ঘুরাই দিলাম এই সুযোগে বাংলাদেশের সব মূর্তি ফিনিশ হয়ে গেছে ঠিক কিনা আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম কি মূর্তির পক্ষে ছিল না বিপক্ষে ছিল ও ইব্রাহিম উনি মূর্তির পক্ষে ছিলেন না যার কারণ ওনাকে নমরুদ আগুনের ভিতরেও ফালাইছে এরপরে মূর্তির পক্ষে কয় নাই তুমি আমি ইব্রাহিমের সন্তান জীবন দিয়ে দিমু এরপরেও মূর্তির পক্ষে কথা বলা যাবে আল্লাহ হেদায়েত নসিব করুক আমিন কোন বাবা ডাক দিয়া কয় কি জন্য পাঠাইলাম আর কি কাম করলো রে ও আমার উজির নাদির কই
তারে তোমরা তাড়াতাড়ি বন্দি করো, বন্দি কইরা কি করতাম, জেলখানায় পাঠায়া দাও। স্বার্থের বিরুদ্ধে আঘাত লাগছে, সন্তান বাবার বিরুদ্ধে মামলা করে, আছে না নাই? স্বার্থের ভিতরে আঘাত লাগছে, বাবা ও সন্তানের বিরুদ্ধে মামলা করে, করে কি করে না? ওইখানে জেলখানায় দেওয়ার পর ঘটনাটা দিলের কান দিয়া শুনবেন ভাইয়ারা আমার গো। জেলখানার ভিতরে একা একা থাকে, কান্নাকাটি করে, কোনো মানুষ তারে সহযোগিতা করে না। জেলখানার ভিতরে থাইকা সালমান ফার্সি ছোট মানুষ ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কি পারেন না গো এই জালেমের জেলখানা থেকে আমারে মুক্ত করে দিতেন? চোখের পলকে আল্লাহ তারে ওখান থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কই যাইব? যাইতে যাইতে যাদের মাধ্যমে নবীজির পরিচয় পাইলই তাবুর কাছে চইলা গেছে। আমার বাবা আমাকে মুসলমান বানানোর অপরাধে তোমাদেরকে হত্যা করবে, তালাশ করে খোঁজ লাগাইছি। ভেগে যাও, ভেগে যাও, এই দেশে তোমরা থাকবা না। ওনারা কয় চইলা গেলাম, কোনো সমস্যা নাই, কিন্তু তোমারে বাঁচাইব কে? কেমন ঈমানওয়ালা সালমান ডাক দিয়া কয়, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনলাম ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট। আরো জোরে। এখন কই যাওয়া যায়? নবীর পরিচয় পাইলাম না, নবীর দেশেও যাইতে পারলাম না, কিভাবে যাওয়া যায়? একটা দরিয়ার কিনারে গিয়া দাঁড়াইলো, ডাক দিয়া কয়, কোনো মাঝি মাল্লা নাই, নৌকা টলার কিছুই নাই, কেমনে যাইতাম? আল্লাহ আপনি কি পারেন না চোখের পলকে নদীটা আমারে পার কইরা দিতেন? আল্লাহ রব্বুল আলামিন বিজলির আকারে সালমান ফার্সিকে ওই পারে পৌঁছাই দিছে। ওইখানে যাবার পর দিলের ভিতরে শান্তি নাই, একটা চাহিদা খালি, নবী মুহাম্মদের পরিচয় কেমনে পামু? ঠিক কিনা? তিন গেরা মারতে হাঁটতে একজন আলেমের বাড়ি পাইল, ইয়াহুদির আলেম। ডাক দিয়া কয়, নবী মুহাম্মদের পরিচয় আপনি আমারে দিয়া দিবেন, আমি আপনার কাজের গোলাম হয়ে যাব। অথচ সে নিজেই ছিল একজন বাদশার সন্তান। নবীজির প্রেম, নবীজির ভালোবাসা এত সহজ না, ঠিক কিনা? ডাক দিয়া কয়, ও যুবক, তুমি আমার কাছে থাকবা, কাজ কাম করো, বাড়িঘর পরিষ্কার করবা, গরুর রাখালগিরি করবা গো। আমি বিনিময় বিশ্ব নবীর পরিচয় তোমারে দিয়ে দিমু। ওইখানে রইলেন 10 বছর। কয় বছর? 10 বছর পরে ডাক দিয়া কয়, আমি তো বেশি বুঝি না, আরো যদি বুঝতে চাও, মুহাম্মদের ঠিকানা লইতে চাও, তাইলে তুমি সামনে আর একটা মাদ্রাসা আছে, ওইখানে চইলা যাও। ওখানে যাইয়া খবর লইল, ও আলেম, বিশ্ব নবীর পরিচয় আমারে দিয়া দাও। ওই আলেম ডাক দিয়া কয়, আমার কাছে থাকবা তুমি 10 বছর, কাজ কাম করবা, বিশ্ব নবীর পরিচয় তোমারে দিয়া দিমু। ওইখানেও কাটাইলেন 10 বছর। 10 কত হইল? 20 বছর পার হয়ে গেল গা। ওই মৌলবীও ডাক দিয়া কয়, আমি মুহাম্মদের পরিচয় জানি যতটুকুন, আমার চাইতে যদি বেশি পরিচয় পাইতে চাও, সামনে বড় একটা মাদ্রাসা আছে, পরমেশ্বরদী মাদ্রাসা, হাতেম সাহেবের মাদ্রাসা, মুফতি হাতেম সাহেবের মাদ্রাসায় গেলে তুমি নবীজির পরিচয় পাইবা, কোনো সমস্যা হবে? ওখানে চইলা গেল, 20 বছর কাটাইল এইখানে ফাও। ওইখানে যাওয়ার পরে ওই মাওলানা সাহেব ডাক দিয়া কইল, আমার কাছে তুমি থাকবা, আমার বাড়িঘরের কাজ করবা। অন্য লোকেরা তোমার সাথে যেমন প্রতারণা করলো, আমি প্রতারণা করতাম না, বিশ্ব নবীর পরিচয় আমি তোমারে দিয়া দিমু। লোকটা ডাক দিয়া কয়, ওইখানেও রইলাম আমি আরো 10 বছর। 3 10 কত হইল? আমার ভাইয়ারা 30 বছর কাটায় দেওয়ার পর গো, আল্লাহর বান্দা কয়, দেন না নবীজির পরিচয় আমারে দেন। ডাক দিয়া কো, সালমান, বিশ্ব নবীর জন্ম হইব মক্কায়, জোরে কোন কোথায়? মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করব, আমার নবীজিরে তুমি চিনবা কেমনে? নবীজির চেহারাটা যদি তুমি সোজা দেখো সরাসরি, তোমার দিল সাক্ষী দিব এটা সত্য, নবী মিথ্যা হওয়ার সম্ভাবনা। আরেকটা হলো সালমান, নবীজির চেহারার দিকে তাকাইলে তোমার
তোমার দিলের ভিতরে ইয়াকিন হয়ে যাবে। 2 নাম্বার শর্ত হলো গো, নবীজির কাছে হাদিয়া লইয়া গেলে গ্রহণ করব, নবীজি সদকা গ্রহণ করব না। 3 নাম্বার, নবীজির ঘাড়ের ভিতরে কবুতরের মোহরের মতো একটা ডিমের মতন আকৃতি থাকবো, মোহরে খতমে নবুয়ত। এটা যদি দেখতে পাও বুঝবা তুমি নবী পাইয়ালাইছ। আর যদি পাও নবীজির গলায় দইরা একটা চুমু লাগাই দিও, সুবহানাল্লাহ। এতদিন বাবার পরিচয় পায় নাই, যন্ত্রণাও বাড়ে নাই, এখন বাবার পরিচয় পাইল, যন্ত্রণা বাড়ছে না কমছে। কেমনে যাইতাম গো, কেমনে আমি মক্কায় যাইতাম, মক্কার রাস্তাটা আমারে কে চিনাই দিব? 3 নাম্বার মালিক ডাক দিয়া কই, সালমান আমি যেদিন দুনিয়া থেকে মারা যাব আমার বকরির পালগুলো তোমারে মালিক বানায় দিলাম, এগুলো তুমি বহন করবা, বিক্রি করবা, তোমার এখতিয়ার, যা করার তা করবা। ডাক দিয়া কয়, ও সালমান ফার্সি শোন, ও সালমান ফার্সি, মক্কা থেকে মানুষগুলো সিরিয়ায় যাবে অথবা সিরিয়া থেকে মক্কার দিকে আসবে, ব্যবসায়ী কাফেলা যদি পাও তাদের হাত ধইরা তুমি মক্কায় চইলা যাইওগা। একটা বার যদি তুমি মক্কায় যাও গো, আমার মায়ার নবীরে তুমি পাইয়া লাইবা, সুবহানাল্লাহ। আর যদি মক্কায় না পাও, শেষ জীবনে নবী মদিনায় হিজরত করবে, কুবা নামক জায়গায়, ওইখানে গেলেও পাইবা। কতদিন দাঁড়াইলো, কোনো মানুষ তো আসেন। হঠাৎ করে বড় একটা কাফেলা আসলো, ডাক দিয়া কয়, কই যাও, কই যাও? কয় মক্কায় যাব আমরা ব্যবসা করার জন্য, আমারে লইয়া যাইবানি গো, মক্কার পথে আমারে লইয়া যাইবানি। কয় কি করবা? আমি নবীর চেহারাটা দেখবার চাই। আমার ভাইয়ারা, সালমান ফার্সি ডাক দিয়া কয়, আমার বেড়া বকরির পাল যা আছে সব আমি তোমাদেরকে দিয়া দিলাম, বিনিময় বিশ্ব নবীর জন্মভূমির রাস্তাটা আমারে তোমরা দেখাই দিবা, সুবহানাল্লাহ। যারা আল্লাহর আশেক, যারা নবীজির আশেক, সম্পদের চাইতে তাদের কাছে নবীজির দাম অনেক, ঠিক কিনা আমার ভাইয়েরা? সালমান ফার্সি যখন মালামালগুলো সব দিয়ে দিল, পথিমধ্যে সামনে যাইয়া ইহুদির লোকেরা তার উপর আক্রমণ করা আরম্ভ করলো, বারবার তারে আঘাত করে। কয় কেন মারেন? কয় কথা কবি না, পরে মক্কার বাজারে নিয়ে বিক্রি কইরা দিমু। সালমান ফার্সি কয়, আহারে নবীজির প্রেমে বুঝি এত জ্বালা, ঠিক কিনা? বাবার জেলখানায় জেল খাটলাম, ওখানেও কষ্ট করলাম, আমি কোনো অন্যায় করি নাই, কেন আমারে তোমরা আঘাত করো, কেন তোমরা আমারে প্রহর করো? ডাক দিয়া কয়, ওনাকে যখন মক্কায় বিক্রি করলো, এক মালিক তারে কিনা নিল, ওখানে রাখলেন 10 বছর। কয় বছর? লম্বা চূড়া ঘটনা, একবার দুইবার নয়। সালমান ফার্সিরে বাজারে বিক্রি করছে 12 বার। কয়বার? 12 বার সালমান ফার্সিরে বিক্রি করলো। 12 নাম্বার মালিক যখন তাকে নেবার জন্য আসছিল, 11 নম্বর মালিক তারে বিক্রি কইরা দিব, কেউ তারে নেয় না। কয় বুড়া হইয়া গেছে গা, 130 বছর হইয়া গেছে গা, এটারে কে নিয়ে কাম করাইব? ওই লোকটা ডাক দিয়া কয়, আমি মদিনা থেকে আসছিলাম, আমার একটা গোলামের দরকার। সালমান ফার্সি ডাক দিয়া কয়, এই যে মানুষের বাড়িতে 10 বছর 12 বছর থাকতে থাকতে ওনার বয়স হয়ে গেছে প্রায় 140 বছর, কিন্তু নবীর দেখা এখনো পায় নাই, দিলের আগুন ঠান্ডা হয় নাই। ভাইয়েরা আমার, ওই নাক দিয়া কয়, আমি দৌড়াইয়া গিয়া মদিনার যে মালিক তার পায়ের ভিতরে ধরলাম, আমারে রাইখা যাইন না, আপনার যত কাজ আছে সব আমি আঞ্জাম দিমু গো, আমারে আপনি একটা বার মদিনায় লইয়া যান। মদিনায় লইয়া গেল। মদিনায় নিয়ে যাওয়ার পর মালিক যদি কয়েক ঘন্টা ডিউটি করতে, উনি আরো বাড়ায় করে, যাতে বিরক্ত হইয়া অন্য জায়গায় বিক্রি কইরা না দেয়। সালমান ফার্সি ডাক দিয়া কয়, কাজ শেষ কইরা বিকাল বেলা খেজুর গাছের ওপরে আমি উঠতাম, খেজুর গাছের ওপরে উইঠা আমি তাকায় দেখতাম নবীজি রাস্তা দিয়ে আসবো, আমার মায়ার নবী আমার এলি ফাঁকি দিয়া মদিনায় চইলা যায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে মালিকের চাচা তো ভাই দৌড়ে গাছের নিচে চইলা গেল, ডাক দিয়া কয়, শুনছো
মক্কা থেকে একটা পাগল নাকি মদিনায় আইছে, যে চিনছে সে কিনছে, যে চিনে নাই সে কিনেও নাই। ঠিক কিনা? সালমান ফার্সি ডাক দিয়া কয়, দৌড়ায় আমি গাছ থেকে যখন তাড়াহুড়ো করে নেমে গেলাম, নামার পর আমি জিজ্ঞাসা করলাম কোথায় মোহাম্মদ আগমন করলো? কয় কুবা নামক জায়গায়। তুমি কি করবা? তুমি না গোলাম, তুমি মোহাম্মদ রে দিয়া কি করবা? বারবার যখন খবর লয়, ঠিকানা লয়, বিরক্ত হইয়া মালিকের চাচাতো ভাই মুরব্বির গায়ে একটা থাপ্পড় লাগাই দিল। এত জোরে মারলো গো, কান ফাইটা, পর্দা ফাইটা, রক্ত দিয়া শরীরটা লাল হয়ে গেল গা। এরপরেও বুঝতে দেয় নাই আমি যে বলি মুহাম্মদের কত বড় আশেক। সুবহানাল্লাহ। এমনে যাওয়া যায়, কেমনে যাওয়া যায়? গোপনে গোপনে ঠিকানাটা লইয়া একটা ভান্ডার ভিতরে কতগুলো খেজুর লইয়া যাইতে যাইতে কুবা নামক জায়গায় চইলা গেল। মারহাবা গন। রাত্র গভীর হয়ে গেল। ওইখানে যাওয়ার পর তাকায় দেখে গো, একটা যুবক আরামের ঘুম হারাম কইরা লাঠি লইয়া নবীরে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এই যুবককে জানেননি? যুবকের নাম হইল হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? ডাক দিয়া কয়, যুবক রে, বহু দূর থেকে আসছিলাম, মোহাম্মদ রে একটু দেখ না, সুযোগ কইরা দে। না, আমি তোমারে চিনি না, মক্কার মানুষগুলো ভালো না, আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীর আঘাত করছি গো। না, তোমারে ভিতরে যাইতে দেওয়া হবে না, আমি তোমারে চিনি না। উনি ডাক দিয়া কয়, নবীজির চেহারাটা একটা নজর দেখার জন্য 150 বছর আমি রাস্তায় কাটাই দিছি। সুবহানাল্লাহ। সালমান ফার্সি যখন তর্ক বিতর্ক করে হযরতে আবু বকরের সঙ্গে, আল্লাহর নবী তাদের কথাগুলো ভিতরের কামরায় বইসা শুনল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমার সালমান ফার্সিরে আর কষ্ট দিও না গো, আমি রুহের জগতে তারে কালেমা পইরা মুসলমান বানাই দিছি। ওই দরওয়াজাটা খুইলা দাও। দরওয়াজা খোলার পরে যখন ভিতরে ঢুকলো, সালমান ফার্সি কয়, মনে হয় পূর্ণিমার চাঁদ আমি নিজের চোখে দেখলাম। আর জোরে কোন? নবীর কাছে যখন হাদিয়া দিল, নবী হাদিয়া গ্রহণ করলো। জায়গা আবার আরেকদিন মনে আপনারে দেখে আমার তৃপ্তি মিটে নাই, কয় আবার আসমনে। ঠিক আছে, আবার নিজের বাড়িতে চইলা গেল, কারণ ওই দিকটা তো মালিকের কাজ করতে হয়। ঠিক কিনা? কয়েকদিন পরে আবার খাজুর লইয়া নবীজির কাছে আসলো। ডাক দিয়া কগো পয়গম্বর, এই যে লন আমার পক্ষ থেকে কিছু খেজুর আনলাম, এগুলো সদকা। নবী কয়, আমার জন্য সদকা জায়েজ? ওই যে পাদ্রীর কথা আর এই কাজে মিল আছে না নাই? ডাক দিয়া কয়, পয়গম্বর, দিলের ভিতরে একটা তামান্না গো, কেমনে কইতাম, এটা তো বেয়াদবি হইয়া যায়। ও পয়গম্বর, আমি কেমনে কইতাম, আপনার নিচে গার থেকে জামাটা একটু নিচে নামান। একজন আলেমের সামনে কথাটা তো মানায় না। ঠিক কিনা? সাধারণতভাবে দেখবেন আমাদের মুফতি হাতেম সাহেব হুজুরের কাছে গিয়েও তো এই কথা বলা দ্বারা আমার ক্ষমতা নাই, সাহস হইব না, বেয়াদবি হয়ে যায়। গুন গুন কইরা ডানে বামে ঘুরে আল্লাহর নবী কয়, এরে সালমান, তোমার বলার কোনো প্রয়োজন নাই গো, তুমি কি বলতে চাও আমার আল্লাহ আমারে জানাই দিছে। জোরে কয় না? কি জানাই দিস? তুমি চাও আমি আমার ঘাট থেকে যাতে জামাটা একটু নিচে নামাই, আর তুমি একটা চুমু দিবা। কয়, দেন না গো হাবিব, আমার 150 বছরের আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ। নবী যখন জামাটা একটু নিচে নামাই দিল, নবীর গলায় দইরা মোহরে খতমা নবুয়তে সালমান চুমু লাগাই দিল। সালমান ডাক দিয়া কয়, আমার 150 বছরের কষ্ট সব নিমিষেই শেষ হয়ে গেল। ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও পয়গম্বর, আমি একজন মালিকের গোলাম, জায়গা গো, আবার গোপনে গোপনে আইসা আপনার সাথে কথা কুমনে।
নবী কয় তুমি কই থাকো, কেমনে কি করো? কয় আমি একজন ইহুদির মালিকের গোলাম, অথচ বয়স হইল 150 বছর। কত বছর? আমার ভাইয়েরা, নবী ডাক দিয়া আবু বকর রে, এমন কেউ আসেনি আমার এই সালমান রে মুক্ত করে দেওয়ার জন্য? কয় আমি কইরা দিম। সুবহানাল্লাহ। দৌড়ে চইলা গেল ইহুদির মালিকের কাছে। কত টাকা দিলে তুমি সালমান রে মুক্ত কইরা দিবা? কত টাকা দিলে? কয় 1000 খেজুর গাছওয়ালা বাগান যদি কেউ আমারে দিতে পারে তাইলে আমি তারে মুক্ত কইরা দিব। আবু বকর ডাক দিয়া কয় 1000 বুঝি না, তোমার যত লাগে সব লইয়া দাও, এরপরেও আমার ভাই সালমান রে তুমি মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। সালমান ফার্সি আজাদ হয়ে যাওয়ার পর মুক্ত হয়ে গেছে। এখন নবী বাড়িতে থাকে, নবীজিরে দেখে, কপাল ভালো না খারাপ। ডাক দিয়া কয় নবী গো, 150 বছর কষ্ট করছিলাম, রাস্তায় কাটাইছিলাম, আমি একটা কথা আপনারে কমু, আপনি শুনবেননি? কয় কোন? ও পয়গাম্বর, আপনার কাছে আমি একটা জিনিস চাই, একটা মাত্র জিনিস, কোনো কিছু চাই না। কি চাও? আপনি আল্লাহর কাছে কোন এখন থেকে নিয়া আরো 100 বছরের হায়াত আমারে বাড়াই দিত। সুবহানাল্লাহ। কয় 100 বছর হায়াত বাড়াই দিলে আপনি কি করবেন? কয় এই 2টা চোখ দিয়া 100 বছর আপনার নুরানি চেহারাটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নবীজিরে বন্ধু বানাইছিল, লাভ হইছে না লস হইছে?